বিশ্ব অর্থনীতির দাবার ছকে এখন এমন এক চাল চালা হচ্ছে যার ফলাফল নির্ধারণ করতে পারে সমগ্র বিশ্বের অর্থনীতিকে। আর সেই খেলার কেন্দ্রবিন্দু হল হুরমুজ প্রণালী, একটি সরু জলপথ, কিন্তু এই সরু পথ দিয়েই প্রতিদিন প্রবাহিত হয় কোটি কোটি ব্যারেল তেল। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘোষণা দিয়েছিল তারা এই প্রণালীতে ইরানের প্রভাব কমাবে, প্রয়োজনে অবরোধ করবে, টোল ছাড়া জাহাজ চলাচল নিশ্চিত করবে। কথাগুলো শুনতে যতটা শক্তিশালী, বাস্তবে কি ততটাই সহজ? কারণ ঠিক এ সময়ে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। চীনের শিপিং কোম্পানির জাহাজ মাল বোঝাই করে ঠিক সেই হুরমুজ প্রণালী দিয়েই নিরাপদে পার হয়ে গেল। কোনো বাধা নেই, কোনো সংঘর্ষ নেই। আর এখানেই শুরু হয় আসল প্রশ্ন, যদি আমেরিকা সত্যি অবরোধ করতে চায় তাহলে এই জাহাজগুলো গেল কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে মানচিত্রে। হুরমুজ প্রণালী কোনো খোলা সমুদ্র নয়, এটি এমন একটি সরু পথ যার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ইরান। কয়েক কিলোমিটারের দূরত্ব, মানে প্রতিটি জাহাজ, প্রতিটি চলাচল ইরানের সরাসরি নজরদারির মধ্যে। এখানে যুদ্ধজাহাজের শক্তির পাশাপাশি ভূগোল নিজেই হয়ে উঠেছে এক অদৃশ্য অস্ত্র। কারণ আপনি যদি এই পথ অবরোধ করতে চান তাহলে আপনাকে দাঁড়াতে হবে সরাসরি ইরানের দরজার সামনে। আর ঠিক সেখানেই খেলা ঘুরে যায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় থেকে ইরানের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক হুমকি, এমনকি হুরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কথাও সামনে আসে। কিন্তু বাস্তবতা হলো অবরোধ মানে শুধুই ঘোষণা নয়, অবরোধ মানে প্রতিটি জাহাজকে থামানো, প্রতিটি চলাচল নিয়ন্ত্রণ করা। আর সেটি হলে আপনাকে প্রতিনিয়ত প্রস্তুত থাকতে হবে সরাসরি সংঘর্ষের জন্য। কারণ ইরান শুধু দাঁড়িয়ে থাকবে না, তারা প্রস্তুত এক ভিন্ন ধরনের যুদ্ধের জন্য। তাদের কাছে রয়েছে ছোট দ্রুতগামী বোট, হঠাৎ আক্রমণ এবং সমুদ্রের নিচে লুকানো মাইন, উপকূল থেকে ছোড়া মিসাইল। এই কৌশল এতটাই জটিল যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীও এখানে শতভাগ নিরাপদ নয়। অর্থাৎ আমেরিকা যদি অবরোধ কার্যকর করতে চায় তাহলে প্রতিটি মুহূর্তেই ঝুঁকি, প্রতিটি জাহাজের জন্যই আলাদা নিরাপত্তা, আর সেই সাথে যে কোনো সময় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা। তাহলে প্রশ্নটা আবারও সামনে আসে, আসলেই কি আমেরিকার পক্ষে সম্ভব এই হুরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে অবরোধ করা? বাস্তব উত্তর প্রায় অসম্ভব। কারণ এখানে শক্তির পাশাপাশি কাজ করে অবস্থান, আর অবস্থানের দিক থেকে ইরান এই খেলায় একেবারে এগিয়ে। তারা চাইলেই পুরো পথকে বন্ধ করতে না পারলেও প্রতিনিয়ত ভয় আর অনিশ্চয়তা তৈরি করতে পারে। আর এই ভয়টাই সবচেয়ে বড় অস্ত্র। কারণ জাহাজ মালিকরা যুদ্ধ চায় না, তারা চায় নিরাপত্তা, স্থিতিশীলতা। আর যেখানে প্রতিনিয়ত ঝুঁকি সেখানে বাণিজ্য নিজেই ধীর হয়ে যায়। এবার আসি বিশ্ব অর্থনীতির দিকে। যদি হুরমুজ প্রণালীতে সত্যি উত্তেজনা বাড়ে বা আংশিক অবরোধ তৈরি হয় তাহলে প্রথম আঘাত আসবে তেলের বাজারে, তথা দাম বাড়বে, তারপর বাড়বে পরিবহন খরচ, তারপরই সেই প্রভাব ছড়িয়ে পড়বে প্রতিটি দেশের প্রতিটি পণ্যে, যেমন খাবার, জ্বালানি, নিত্যপণ্য, সবকিছুর দাম বাড়বে হু হু করে। অর্থাৎ এই ছোট্ট একটি প্রণালীর উত্তেজনা পুরো পৃথিবীর মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। এবং এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ঘটনাটি আমরা দেখলাম, তথা চীনা জাহাজ নির্বিঘ্নে পার হয়ে গেল, সেটি শুধু একটি ঘটনা নয়, বরং এটি একটি বড় সংকেত, একটি বার্তা যে বাস্তবে অবরোধ এখন কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ, মাঠে একেবারেই ক্ষীণ। তাহলে কি আমেরিকার হুমকি শুধুই কৌশল এবং শুধুই চাপ সৃষ্টি করার চেষ্টা, নাকি তারা সঠিক সময়ের অপেক্ষা করছে? উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু একটি বিষয় পরিষ্কার, হুরমুজ প্রণালীতে যে খেলা চলছে সেটি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এমন এক খেলা যার প্রভাব পড়বে সমগ্র বিশ্বে। আর এ খেলায় জয়ী হবে কে? যে বেশি শক্তিশালী নাকি যে বেশি কৌশলী? শেষ পর্যন্ত সময় দেবে তার সঠিক উত্তর।